এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। এখন দুপুর বেলা, সকাল আর নেই, দুপুর হয়ে গেছে। আর দুপুর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা কোনো ভিডিও করা হয়নি আজকে, তো ভাবলাম দুপুর থেকেই শুরু করি ভিডিওটা। এখন রুমের মধ্যে অনেক কাজবাজ রয়েছে, আর সারাদিনে কাজবাজই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর এই যে একটা পার্সেল এই মাত্র বাহির থেকে নিয়ে আসলাম। দেখো, আমার ছোট বোন হচ্ছে কোরিয়া থাকে, তো ওর মেয়ের জন্য কিছু কাপড় অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোই মাত্র আসছে। আরো কিছু কেনার জন্য আমরা হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে যাব। কোরিয়াতে একজন লোক যাবে, মানে ওদের পরিচিত একজন যাবে হচ্ছে 18 তারিখে। তো তার আগে হচ্ছে আমরা ওদের জন্য কিছু পোশাক কিনে পাঠাবো। তো 3-4 দিনের মধ্যে আমরা হয়তো বা একদিন মার্কেটে যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্সেলটা আমি এখন আর চেক করতে চাইছি না, কারণ হচ্ছে এটা যেহেতু প্যাকেজিং করা রয়েছে, আবার প্যাকেট করেই ওদের পাঠাতে হবে। সেই কারণে আমি চাইছি না এগুলো প্যাকেট খুলতে। এভাবেই থাক, সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা রয়েছে। আর বাহিরে যে মালগুলো পাঠানো হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে এভাবেই কিন্তু প্যাকেট করে পাঠানো হয়। সো আমি এগুলোকে আর বের করছি না, এগুলো এভাবেই থাক। আমরা হচ্ছে আবার যেগুলো নতুন নিয়ে আসবো সেগুলো প্যাকেট করতে হবে, সুতরাং এই ঝামেলার মধ্যে আর না যাই। যদিও চেক করা উচিত ছিল ছেঁড়া আছে কিনা, কিন্তু আমি চাইছি না, আমি চাইছি এভাবেই থাক। আমার ছোট বোন খুলে নেবে কেমন কি অবস্থা। তো এই হচ্ছে একটা জিনিস, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে সকাল বেলায় কিন্তু একটা গিফট পেয়ে গিয়েছি আমার হাজবেন্ডের এক প্রিয় ছাত্রী, মানে খুব ভালো স্টুডেন্ট, খুবই মেধাবী। ওর নাম হচ্ছে অধরা। তো ওদের হচ্ছে এখানে নিজেদের বাড়ি, এখান থেকে মাঝে মাঝে আমার জন্য বিভিন্ন রকম সবজি, ফল, ফ্রুট সবই নিয়ে আসে আমার জন্য। তো এটা হচ্ছে বিচি কলা। অনেকে হয়তোবা চিনে থাকবে, অনেকে হয়তোবা চিনবে না, কারণ আমরা যারা শহরে থাকি বেশিরভাগ সময় আমরা হচ্ছে সবরি কলা, তারপর বিভিন্ন রকম কলা খেয়ে থাকি, সাগর কলা। এইগুলোর সঙ্গে কিন্তু খুবই কম পরিচিত, কিন্তু এইগুলো খুবই উপকারী পেটের জন্য, কৃমির জন্য, বিভিন্ন উপকারে কিন্তু এই কলাটা কাজে লাগে। বিভিন্ন কাজে কিন্তু গ্রামের মানুষ কিন্তু এটা শারীরিকভাবে সুস্থতার জন্য বিভিন্ন কাজের জন্য এটা খেয়ে থাকে। তো যাই হোক, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যদি কখনো কৃমি হয় বাচ্চাদের, তো মা ঠাকুমারা এগুলো কিন্তু বিচি সহকারে চিবিয়ে খেতে বলতো, যে বিচির সঙ্গে নাকি কৃমিগুলো বেরিয়ে যেত। তো এই হচ্ছে বীজ কলা, এটা আমার খুবই ফেভারিট, আমি পছন্দ করি। মাঝে মাঝে কিন্তু ও দিয়ে দেয় আমাকে, শাক সবজি বিভিন্ন রকম জিনিস দিয়ে দেয়। তো এখন কিছু কাজ করব, তারপরে অল্প কিছু রান্নাও বাকি রয়েছে, রান্নাও করব। আবার হঠাৎ করে একজন মানুষ আসছে আমাদের বাসায়, সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি কে আসছে। তো চলো, দেখতে থাকো কি কি করতে পারছি আজকে। আর অনেকটা সময় কিন্তু হয়ে গেছে অলরেডি, 11টা বাজতে চলেছে, এই জন্যই শুভ দুপুর বলেছি তোমাদেরকে। 11টা মানে তো অনেকটাই বেজে গেছে অলরেডি। তো চলো, দেখতে থাকো। তো যাই হোক, আমার রুমের মধ্যে এখন অনেক কাজ রয়েছে, ওদিকে একজন মেহমানও রয়েছে বাসায়। তো সেই কারণে হচ্ছে সবসময় ক্যামেরাটা ধরে বসে থাকতে পারবো না, যতটুকু শেয়ার করতে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি কয়েকদিন হয়ে গেছে জুতার সেলফের নিচটা একটু পরিষ্কার কম করা হচ্ছিল, তো আজ ভাবলাম একটু করে নেই, যেহেতু হাতে মোটামুটি সময় রয়েছে। বাথরুমটাও পরিষ্কার করব, আজকে অনেক কাজ রয়েছে। রান্না বান্নার তেমন একটা তাড়া নেই, অল্প কিছু রান্না করব, খুব বেশি কিছু করব না। একটু মাংস রান্না করব, শাক আর হচ্ছে মাছ ভাজি। কারণ যিনি এসেছে তিনি আসলে আমাদের বলে আসেনি যে আসবে। কোনো ব্যাপার ছিল হয়তোবা, সেই কারণে এসেছে। আমার হাসব্যান্ডের সঙ্গে একটা ব্যাপারে সে একটু আলাপ করতে হঠাৎ করে এসেছে, তো ভাবলাম দুপুরবেলা সে খেয়ে যাবে। মানে উদ্দেশ্য করে তো আসা হয়নি, সেই কারণে তেমন একটা তাড়াহুড়ো নেই তার জন্য কোনো। ওই আমরা যা খাবো সাথে সেও খাবে আরকি। তো সে একটা মন্দির তৈরি করবে উদ্যোগ নিয়েছে, সেই কারণে আমার হাসব্যান্ডের সঙ্গে আলাপ করতে এসেছে। মোটামুটি আমার এলাকার লোকজন হচ্ছে আমার হাসব্যান্ডকে খুব একটা সম্মান করে। তো সেই কারণে হচ্ছে কম বেশি ভালো কোনো কাজ যদি হয়, সেই কাজগুলোর জন্য অনেকেই অনেক কিছু শেয়ার করে থাকে। তো ওই শেয়ার করার জন্যই এসেছে। তো যাই হোক, রান্নাবান্নার কোনো চাপ নেই। এদিকে দেখো শেলফের নিচে কতগুলো বালু ছিল, আর এদিকে
বেসিং এর সামনেটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে আছে। তো ভাবলাম গ্লাসটা একটু পরিষ্কার করি। এখানে এসে তো সবাই হাত মুখ ধোয়। তো যারা এই রুমের মধ্যে আসে স্টুডেন্ট আসে ওরাও হচ্ছে প্রতিদিন হচ্ছে এখানে এসে হাত ধোয় বা মুখ ফ্রেশ করে। সেই কারণে হচ্ছে এই জায়গাটা সবসময় একটু ফ্রেশনেস রাখতে হয়। কারণ বাহিরের লোকজন আসলে যেগুলো চোখে বেশি পড়ে সেইগুলো কিন্তু একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়। আর এমনিতেও রুমের মধ্যে পরিষ্কার রাখা উচিত। ওই যে বললাম সবসময় ফ্রেশ থাকতে পারি না। কিন্তু তারপরেও তো একদম অপরিচ্ছন্ন তো আর থাকা যাবে না। পরিষ্কার করেই থাকতে হয়। তবে আমি মোটামুটিভাবে থাকি। খুব একটা ফ্রেশ যে তাও কিন্তু না। তবে চেষ্টা করি, পারি না। এইটাই হচ্ছে বিষয়। চেষ্টায় কিন্তু আমার কোনো দিকেই কম নয়। আমি চেষ্টা পুরোপুরিই করি। শুধু বাচ্চাদের জন্য পারি না। আমি এখন পরিষ্কার করে যাব। ১ ঘন্টা পরেই হচ্ছে আবার সেই সাবেক হয়ে যায়। যা ছিল তাই হয়ে যাবে। সুতরাং আমি আমার চেষ্টা করে যাই কিন্তু করে পারি না আরকি। তো তোমাদের সাথে কার, কার এরকম হয় অবশ্যই জানাবে। অনেকের হয়, অনেকের হয় না। অনেকের ফ্যামিলিতে বাচ্চারা ছোট থেকেই একদম ফ্রেশনেস নিয়েই মনে হয় জন্ম নেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেক গুছালো হয়। কিন্তু সব বাচ্চারা এক হয় না। তো যাই হোক এদিকে কথা বলতে, বলতে কিন্তু মোটামুটি আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন বেসিনটা একটু পরিষ্কার করব। তারপরে হচ্ছে বাথরুম পরিষ্কার করব। বাথরুমটা পরিষ্কার করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারব না। কারণ আমি আবার আ রান্না-বান্নাও তো মোটামুটি করতে হবে। গ্যাসটাও কমে গিয়েছে। আজকে যে আজব কাণ্ড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো। গ্যাস একেবারেই কমে গিয়েছে। শুক্রবার তোমরা তো বোঝোই শুক্রবার দিন একটু ঝামেলা হয়। এই যে দেখো কি করেছি দেখতে পাচ্ছ? যেহেতু একজন লোক রয়েছে তাকে তো খাওয়াতে হবে। না খাওয়ানোর তো কোনো উপায় নাই। তো সেই কারণে হচ্ছে এই যে একটা লাকড়ি আমি চুলার পাশে দিয়েছি যাতে একটু আগুনটা ধরে। আর পাতলা একটা কড়াইতে করে তো বসিয়ে গাইস দিয়েছি। তোমরা তো জানো আজকে শুক্রবার আর চারিদিকে হচ্ছে আজানের শব্দ হচ্ছে, এই সময় আসলে ভিডিও করাও কিন্তু উচিত না। তো যাই হোক আমার প্রায় কিন্তু রান্না শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, তোমাদের তো দেখালাম যে আমি কি করেছি এখানে। যেহেতু আমাদের বাসায় একজন লোক এসেছে, আসলে উনি হঠাৎ করে এসেছে একটা কাজে, ওনার একটা ব্যাপারে আর কি আমার হাজবেন্ডের সঙ্গে কথা শেয়ার করার জন্য। তো যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, তো ভাবলাম ওনাকে আর কি দুপুরবেলা ভাত খাওয়াই দিই। তো সেই কারণে হচ্ছে আমার রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হচ্ছে, উনি চলে যাবে। আর এদিকে দেখো শুধু মাছ ভেজেছি, আর হচ্ছে ওই যে অল্প মাংস ছিল সেদিনের, অল্প একটু রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য আমি। তো সেটাই রান্না করে দিচ্ছি আর কি, যেহেতু একজন বাহিরের লোক খাবে। গ্যাসটা না আসলে কিন্তু আমি শাক রান্না করব না, ঠিক আছে? কারণ শাকটা হচ্ছে আমার খুব ফেভারিট, আর শাকটা আমি এই চালে নষ্ট করতে চাই না। কিন্তু মাংস টিপ টিপ করে জ্বললে কিন্তু মাংস আরো ভালো হয়। সেই কারণে মাংস হতে থাক, কিন্তু শাকটা আমি পরে রান্না করব, তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা প্রতিদিনই চা খাওয়া অভ্যাস। তো সেই কারণে হচ্ছে চা তৈরি করেছি। তো ওই দাদার জন্য ১ কাপ আর আমার জন্য ১ কাপ। আমার হাসব্যান্ডের জন্য হচ্ছে গ্রিন টি দিয়ে দিয়েছি আগেই, সুগার ফ্রি দিয়ে। আর এই যে একটা কেক তৈরি করেছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের জন্য শুভকামনা ও পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। আর এই যে দেখো কেকটাও কত সুন্দর হয়েছে।